বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ক্ষত শেষ না হতেই দুদিন পর এবার গুলশান ১ নম্বরের ডিএনসিসি মার্কেটে আগুন লেগেছে। এতে কাঁচা বাজারের বিভিন্ন দোকান পুড়ে গেছে। ভোর ৫:৩০টার পর মার্কেটের একটি সুগন্ধির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের ২.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু ততক্ষণে পুড়ে যায় মার্কেটের বিভিন্ন অবকাঠামো। সবকিছু করছি, মার্কেটের কাজ শেষ হয় না, 2 মাস হয় নাই, 2 মাসের ভিতরে সব শেষ হয়ে গেছে। ব্যাংক থেকে লোন নিয়ে কিছুদিন আগেই শুরু করেছিলেন ব্যবসা। সর্বনাশা আগুনে পুড়ে ছাই হয়ে গেল দোকানের সব মালামাল। পুঁজি হারিয়ে চোখের পানি এখন শেষ সম্বল। শনিবার সূর্য ওঠার আগেই আগুনের তীব্রতা ছড়িয়ে পড়ে ডিএনসিসি মার্কেটের পুরো কাঁচা বাজারে। নিমিষেই আগুনের লেলিহান শিখা আর ধোয়ার কুণ্ডুলিতে ধূলিসাৎ হয়ে যায় এখানকার ব্যবসায়ীদের স্বপ্ন। ফজর নামাজের পর আগুনটা শুরু হয়েছে। আমি এসে দেখছি যে আগুন দপ করে জ্বলতেছে। ফায়ার সার্ভিস আসছে কিন্তু তেমন কিছু করতে পারে না। একজন মুরব্বী ছিল, তার ডাক্তার ডাকা হইতেছে, সে বুঝতেছে না যে কিসের জন্য। পরে মুরব্বী বলতেছে এখানে আগুন জলদি নামেন আপনি। পরে সে তার অন্য সাথে দিয়ে নামানো হয়েছে তারে। আগুন নেভাতে একে একে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট হাজির হয় ঘটনাস্থলে। কিছুক্ষণের মধ্যেই সেনা, বিমান ও নৌবাহিনীও যোগ দেয় উদ্ধার কাজে। তবে বনানীর মতো গুলশানেও পানির সংকটে বিপাকে পড়তে হয় ফায়ার সার্ভিসকে। আমি কি করবো রে বা, তালা খুলতে পারে সেকেন্ডের মধ্যে ধরে গেছে আমার দোকানটা এই পাশে। সেকেন্ডে মানে 10 মিনিট হয় নাই, আমার পোলাপানের 12-13 জন পোলাপান সবারই ফোন দিচ্ছি, আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে। পানি কত দিতে আছে, পানি হঠাৎ বন্ধ হয়ে যায়, তো আগুন আবার ওদিকে ধরতে আছে। মানে গাড়ি পানি দিতে আছে, হঠাৎ বন্ধ হয়ে যায়, 5 মিনিট 10 মিনিট বয়ে থাকে, হেরা বয়ে থাকে, পানি নিয়ে কি করবো। নতুন ভাবে গুছাই আমরা দোকান নিয়ে বসছিলাম, নতুন করে আমাদের আবার অগ্নিকাণ্ড হয়ে আমাদের সব শেষ হয়ে গেছে। আগুনে কোনো প্রাণহানি না ঘটলেও ক্ষয়ক্ষতি হয় কাঁচামাল সহ বিভিন্ন জিনিসপত্রের। 2.5 ঘন্টা সব ইউনিটের সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের অভিযোগ, একাধিকবার নোটিশ দিলেও মার্কেট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তবে মার্কেটটির নিরাপত্তায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। মার্কেটে অগ্নি নির্বাপনের জন্য ব্যবস্থা নাই, যা থাকা প্রয়োজন আমরা যা সুপারিশ করেছিলাম তা বাস্তবায়ন করা হয় নাই। 7 দিনের মধ্যে এই তদন্ত করে এটার ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ, আহত নিহত বা সুপারিশমালা সহ রিপোর্ট দাখিল করবে। আইন শৃঙ্খলার পরিস্থিতি দেখা, কেউ আহত হলে ইমিডিয়েটলি আপনার হাসপাতালে নিয়ে যাওয়া, অথবা জানমালের যে সম্পত্তি আছে সেগুলো আপনার রক্ষা করার জন্য যে সকল সমন্বয় করা উচিত সেগুলো করা উচিত, সেই কাজগুলো আমরা করছি। আমরা অবশ্যই কি ধরনের ব্যবস্থা করব, আবার কেন হলো, এটা কি ধরনের পার্মানেন্ট কোনো সলিউশন কি করতে পারি কি না পারি, সবগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ জানাবো আপনাদেরকে। এর আগে 2017 সালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় ডিএনসিসি মার্কেট। তারপর ব্যবসায়ীদের সাহায্যে কর্তৃপক্ষ নতুন করে অবকাঠামো নির্মাণ করে দেয়। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে কথা বলছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সংযোগের পরে সরকার থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হয়েছিল, পরিকল্পনা দেওয়া হয়েছিল এটাকে ভেঙে একটা নতুন মার্কেট তৈরি করার জন্য, কিন্তু বিভিন্ন আইনি জটিলতা সৃষ্টি করে এখন এইটা কাজটাকে অত্যন্ত মন্থর করে দেওয়া হয়েছে। তো আমি আশা করি আজকের এই দুর্ঘটনার পরে এখানে স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, বিশেষ করে যে সমস্ত দোকানের মালিক এবং ভাড়াটিয়া যারা আছেন তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং এই ক্ষতির পরে আমার মনে হয় সবার মধ্যে একটা বোধোদয় না আসার কোনো কারণ নাই যে সরকারকে সহযোগিতা করার জন্য। সরকার এখানে সব সময় দেশের মানুষের জন্য অঙ্গীকারবদ্ধ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি উন্নত দেশে রূপান্তরিত করতে চায়, এবং তার জন্য এই সমস্ত বিপরীত বিধানগুলা এর থেকে বাইরে যাবে না, কিন্তু আমাদেরকে সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা লাগবে। আমি মিডিয়াকে অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। যে কোনো ঘটনা বলছেন যে তারা সরকারের কাছে সহায়তা চাচ্ছে, তারা নিশ্চয় হয়ে গেছে, সরকারের পক্ষ থেকে কোনো সহায়তা যাচ্ছে? সরকারের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে এবং আর্থিক করার মতো সরকারের নীতিমালা সাপেক্ষে করা হবে। আমি মন্ত্রী হিসাবে, আমাদের মেয়র সকালে ঘটনা ঘটার 7টার পূর্বে উনি এখানে উপস্থিত ছিলেন এবং দীর্ঘক্ষণ ছিলেন, আমাকে অবহিত করেছেন, এবং
আমাদের সচিব সাহেব আমার সাথে আছে, এডিশনাল সেক্রেটারি আছে, সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তারা উপস্থিত হওয়ার অর্থ হলো যে আমরা জনগণের পাশে আছি। দুর্যোগ দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নির্দেশে আমরা সবাই মিলে দেশের উন্নতির জন্য কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ। আপনাদেরকেও ধন্যবাদ জানাই, আপনারাও এটা ঘটনা ঘটার সাথে সাথে উপস্থিত হয়ে মানুষকে এই খবরগুলা সরবরাহ করেছেন। অগ্নিকাণ্ড স্থল থেকে কথা বলছিলেন, সাংবাদিকদের ব্রিফ করছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। আমরা এতক্ষণ ছিলাম সরাসরি সেখানে। এছাড়াও ওখানেই অর্থাৎ দুর্ঘটনাস্থলেই রয়েছেন আমাদের সহকর্মীরা, বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা আমাদের সেখানকার অবস্থা জানিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে ডিএনসিসি মার্কেটে যেখানটিতে দুর্ঘটনাস্থল সেখানে রয়েছেন তোহা খান তামিম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। এখানকার ব্যবসা প্রতিষ্ঠান যাদের রয়েছে তারা আসলে এখন তাদের যে এই প্রতিষ্ঠানগুলো ছিল সেই প্রতিষ্ঠানগুলো যে মালামাল, সেই মালামালে আসলে খুঁজে ফিরছেন তাদের শেষ সম্বলটুকু। যদি আসলে কিছু অক্ষত জিনিস পাওয়া যায়, যদি আসলে কোনো অক্ষত মালামাল পাওয়া যায়। খুব কষ্ট করে প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছিলেন বিভিন্ন জন, কিন্তু বিভিন্নভাবে ব্যাংক থেকে ঋণ নিয়ে হলেও বিভিন্নভাবে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছিলেন, আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা। এবং সেই মালামালগুলো কিন্তু এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে প্লাস্টিকের যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো একটির সাথে আরেকটি একেবারে গলে গিয়েছে। পাশাপাশি এখানে যে বিভিন্ন ক্রোকারি যে দোকানগুলো রয়েছে, নিত্য ব্যবহার্য সাংসারিক যে ব্যবহার্য যে সমস্ত যে ক্রোকারি যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে একটার সাথে আরেকটি একেবারে পুড়ে গলে গিয়েছে। প্লাস্টিকের যেই তৈজসপত্রগুলো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে ব্যবসায়ীরা রয়েছেন, এই ব্যবসায়ী কিন্তু এখন শেষ সম্বলটুকু আসলে খুঁজে ফিরছেন, শেষ সম্বলটুকু আসলে তারা উদ্ধার করার চেষ্টা করছেন। আর কিছুক্ষণ আগেও কিন্তু ফায়ার সার্ভিস এবং অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এখানে যে উদ্ধার তৎপরতা সেটি আসলে ব্যবসায়ীরা যতক্ষণ চাইবেন ততক্ষণ পর্যন্ত এখানে আসলে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। এবং ব্যবসায়ীরাও এখানে তাদের যে জিনিসপত্র সেই জিনিসপত্রগুলো খুঁজে ফিরছেন। সজল, আরেকটি বিষয় আপনাকে একটু বলে রাখি, সেটি হচ্ছে যে এখন কিন্তু এই যে ডিএনসিসি যে 1 নম্বর কাঁচা বাজার যে মার্কেট রয়েছে সেই মার্কেট পুরো মার্কেটটাই কিন্তু একেবারে লোহার যে অ্যাঙ্গেল, সেই লোহার অ্যাঙ্গেল দিয়ে ছোট ছোট দোকান এবং প্রায় 300টি দোকান হবে এখানে অবশিষ্ট। এবং এই প্রত্যেকটি দোকানে কিন্তু যে ঝাঁপি, সেই ঝাঁপি লাগানো ছিল। খুব স্বভাবতই গতকাল রাতে যারা ব্যবসা পরিচালনা করে এখান থেকে চলে যাওয়ার তারা দোকান বন্ধ করে চলে গিয়েছেন। ঠিক ফজরের সময় কিন্তু অর্থাৎ 5:30টার পরপরই যে আগুন লাগার ঘটনা ঘটে। এবং এখানে আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছিলাম যে এখানে একটি মুদিখানার দোকান, এবং এই মুদিখানার দোকানের ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম ছিল, যেমন বডি স্প্রে, পারফিউম, কিংবা যে বিভিন্ন ধরনের যে পানীয়, সেই পানীয়দের যে পানীয়গুলো রয়েছে, সেই পানীয় যে সেই ক্যানে ভর্তি ছিল সেই দোকানে। এবং সেখান থেকে তিনি আগুন নেভানোর প্রথমে চেষ্টা করেছিলেন। পানি দিলে সে আগুনের তীব্রতা আরো বাড়তে থাকে। পরবর্তীতে আরো কয়েকজনকে ডাকলে সেই কয়েকজন সাড়া দিলে তারাও আগুন নেভানোর চেষ্টা করে। ব্যর্থ হয়ে আগুন যখন তীব্র মাত্রা ছাড়িয়ে যায় তখনই কিন্তু ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং ফায়ার সার্ভিস ছুটে আসলে তারপরে কিন্তু এই মার্কেটে পুরোপুরি যে আগুনটা আসলে এর মধ্যে কিন্তু ছড়িয়ে যায়। এবং যার ফলশ্রুতিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ডিএনসিসি কাঁচা মার্কেট 1 নম্বর, সেই মার্কেটের আগুন কিন্তু গুলশান যে শপিং সেন্টার, সেই শপিং সেন্টারে এখানে এসে ছড়িয়ে যায়। এবং শপিং সেন্টারের নিচতলা, দোতলা এবং 3তলা, বেশ করে নিচতলা এবং 3তলার যেই ফ্লোরটি রয়েছে সেখানে কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং নিচতলার যে দোকানগুলো রয়েছে, বিভিন্ন ক্রোকারি যে দোকান, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য যে দোকানগুলো রয়েছে, সেই দোকানে মালামাল, প্লাস্টিকের জিনিসপত্র একেবারে গলে গিয়েছে। এবং ক্রোকারিজ জিনিসপত্র রয়েছে, ক্রোকারিজ হাঁড়ি পাতিল থালা বাসন থেকে শুরু করে সেই সমস্ত পণ্যগুলি কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে আগুনের ভয়াবহতায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কাপড়ের দোকান, বিশেষ করে শীতের ব্যবহার্য বিভিন্ন কম্বল, বিভিন্ন পোশাক আশাকের দোকান সেটি আসলে রয়েছে। এবং এই জিনিসগুলো কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং যেগুলো অবশিষ্ট রয়েছে সেগুলো কিন্তু আসলে খুঁজে হাতড়ে বাড়ানোর চেষ্টা করছেন এবং উদ্ধার করার চেষ্টা করছেন এখানকার ব্যবসায়ীরা। তো সব মিলিয়ে বলা যায় এখন আসলে একেবারেই নিঃস্ব হয়ে গিয়েছেন এখানকার ব্যবসায়ীরা। এবং প্রতিটি দোকান কিন্তু পুড়ে একেবারে ছাই হয়ে গিয়েছে, দুমড়ে মুচড়ে গিয়েছে। তো সজল, এই ছিল আমার হাতে গুলশান ডিএনসিসি মার্কেট থেকে আগুন লাগার খবর। গুলশান 1-এর ডিএনসিসি মার্কেট থেকে অগ্নিকাণ্ডের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার তোহা খান তামিম।